আসসালামু আলাইকুম। যারা বিএডে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু বিএড যে একটা সার্কুলার ছিল, যারা ভর্তি হতে পারেননি অথবা মনে করেন তখন চিন্তা করছেন যে ভর্তি হবেন না, এখন ভাবতেছেন যে না ভর্তি হলে ভালো হতো, তাদের জন্য একটা গুড নিউজ। সেটা হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিএড, বিপিএড, এমএড, এমপিএড অর্থাৎ যে প্রফেশনাল কোর্স, এই প্রফেশনাল কোর্সগুলোর টাইম বৃদ্ধি করার জন্য নোটিশ প্রদান করছে। সেটা হলো আগে এই বিএড, বিপিএড যেই পূর্বে যে নোটিশ দিয়েছিল সেই নোটিশ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ভর্তি যে নীতিমালা সেই নীতিমালাগুলো ঠিক থাকবে, শুধুমাত্র টাইমটা এক্সটেনশন হয়েছে, অর্থাৎ টাইমটা বৃদ্ধি পেয়েছে। সেটা হলো আপনার মার্চ মাসের 16 তারিখ পর্যন্ত এখন আপনি অনলাইন থেকে ফর্ম তুলতে পারবেন। তো এটা একটা সুবর্ণ সুযোগ যারা শিক্ষকতা পেশায় আছেন, হাই স্কুল, মাদ্রাসা, অথবা যারা চিন্তা ভাবনা করতেছেন যে টিচার হবেন অথবা বিএডটা কোনো কারণে করতে চাচ্ছেন, তাদের জন্য একটা সুসংবাদ বলা যায়। সেটা হলো আপনারা নতুন করে আবার আবেদন করতে পারবেন। চলুন তাহলে একটু নোটিশটা আমরা দেখি। এখন 2026 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। প্রাথমিক আবেদনের সর্বশেষ তারিখ 16 মার্চ 2026 তারিখ রাত 12টা পর্যন্ত, যেটা আগে ছিল 3 তারিখ পর্যন্ত, মার্চের 3 তারিখ পর্যন্ত আবেদন করা যেত, সেই টাইমটা এখন এক্সটেনশন করছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজসমূহ 2026 শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, এমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড অর্থাৎ আরও যে কোর্সগুলো আছে সেখানে আপনারা ভর্তি হতে পারবেন 16 তারিখ পর্যন্ত অনলাইন থেকে আবেদন করতে পারবেন। রাত 12টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দেখেন, ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদনের সময় 16 মার্চ 2026 রাত 12টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি 1000 টাকা আবেদনকৃত কলেজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি আপনারা দিতে পারবেন। এখন 2026 মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রম অনলাইন আবেদন নিম্নোক্ত সময় অনুযায়ী সম্পন্ন করতে হবে। যেমন 16 তারিখ রাত 12টা পর্যন্ত আপনি অনলাইন থেকে ফর্ম প্রিন্ট করতে পারবেন, ফর্ম পূরণ করে আপনি প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার পর আপনি কীভাবে প্রিন্ট করবেন অথবা কোথায় কি আপনি আবেদন করবেন, আমার এই এই চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে, সেটা আপনি দেখে নেবেন। এবং আবেদন ফি 1000 টাকা কলেজ কর্তৃপক্ষকে আপনাকে 31 তারিখ অর্থাৎ মার্চ মাসের 31 তারিখের মধ্যে আপনাকে কলেজ কর্তৃপক্ষকে জমা দিতে হবে। এবং আপনি কলেজে জমা দেওয়ার পর আপনি যে ভর্তি হয়েছেন বা আপনার যে কর্তৃপক্ষ আপনার যে ফর্ম, এই ফর্মটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাইছে কিনা, নিশ্চয়ন করছে কিনা, আপনি সেটা কীভাবে বুঝবেন? ঠিক এরকম একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার ভর্তিটি নিশ্চয়ন করলো কিনা কীভাবে বুঝবেন, সেই ভিডিওটি আপনারা দেখে বুঝতে পারবেন। তো এই ছিল মূলত আজকের নোটিশ। সেটা হলো যে টাইম এক্সটেনশন করেছে। এবং দেখেন, আসলে যারা বিএড করতে চাচ্ছেন বা বিপিএড করতে চাচ্ছেন, আমি আমার আগের ভিডিওতে বলছি, এই যে বিপিএড দেখতেছেন খুব গুরুত্বপূর্ণ একটা কোর্স, আপনি চাইলে কোর্সটা করতে পারেন। সরকারিতে করতে পারলে আপনার সবচাইতে ভালো হবে, আপনি অনেক কিছু জানতে পারবেন। হোস্টেলে থাকতে হবে, কষ্ট করতে হবে, তবে আপনি বর্তমান বাজারে খুব চাহিদা সম্পন্ন একটি কোর্স শেষ করতে পারলে আপনি অবশ্যই চাকরি পাবেন। এবং যারা বিপিএড করেছেন উচ্চতর ডিগ্রির জন্য, তারা অবশ্যই এমপিএডটি করে রাখবেন, ঠিক আছে? আর যারা শিক্ষকতা পেশায় আছেন, যাদের 11 গ্রেডে চাকরিতে যোগদান করেছেন, তারা অবশ্যই বিএডটা করে নেবেন। আপনারা বিএড সম্পূর্ণ করার পর আপনি 11 গ্রেড থেকে 10ম গ্রেডে আসবেন, তখন আপনার স্যালারি স্কেলটা বেড়ে যাবে 12,500 টাকা থেকে আপনার স্কেল বেড়ে দাঁড়াবে 16,000 টাকাতে। এবং 10 বছর চাকরি করার পর আপনি সিনিয়র টিচার হিসেবে গণ্য হবেন। যারা টিচার আছেন তারা তো অবশ্যই করবেন। এবং যারা চিন্তা ভাবনা করতেছেন যে
ভবিষ্যতে আপনি স্কুল মাদ্রাসার টিচার হবেন, অর্থাৎ এনটিআরসির মাধ্যমে আপনার একটা চাকরির চিন্তা ভাবনা আছে, তাহলে অবশ্যই কোনো কিছু চিন্তা ভাবনা না করে আপনি এই বিএড কোর্সে আবেদন করতে পারেন। অথবা যারা অন্যান্য সাবজেক্টের আছেন, যারা অনেক সাবজেক্ট আছে যে পোস্ট সংখ্যা অনেক কম, চাকরি পরীক্ষা টিকা কঠিন পোস্টের কারণে, তারা বিপিএড কোর্সটা করতে পারেন। আপনাকে অবশ্যই ফলপ্রসূ দেবে আশা করছি আর কি। তো আপনারা যারা ভর্তি হইতে চান তারা অবশ্যই 16 তারিখের মধ্যে রাত 12টার মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করবেন এবং প্রিন্ট কপি কলেজে জমা দিবেন 31 তারিখের মধ্যে। তো আজ এই পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।